আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টি শার্ট ডিজাইন মাস্টার কোর্সের আজকে হচ্ছে আমাদের ৩ নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা কিভাবে ফন্ট প্যাকেজ বানান বা ফন্ট প্যাকেজ আপনার তৈরি করব। শুরুতে আমি এখানে একটা জিনিস দেখাই। এখানে যেমন আমার লেখা আছে টি শার্ট। এই টি শার্টটার লেখা আছে এই, মনে করেন যে আপনি একটা ফন্ট চেঞ্জ করবেন। এবার আমরা মূলত কি করি, এখান থেকে আমরা আমরা এই ফন্ট ক্যারেক্টার পয়েন্ট এখান থেকে আমরা কি করি, ফন্ট এভাবে সিলেক্ট করি। এক্ষেত্রে আমাদের অনেক সময় বা অনেক সময় লেট হয়। তো তার জন্য আমরা একটা সহজ একটা পদ্ধতি বা একটা সিস্টেম তৈরি করছি, সেটা হচ্ছে ফন্ট প্যাকেজ ক্রিয়েট করা। সেটা কিরকম, যেমন আমার এখানে এক সাইডে সিগনেচার ফন্ট, এক সাইডে কিছু বোল্ড ফন্ট, এক সাইডে কিছু ব্রাশ টাইপ ফন্ট, এক টাইপে কিছু, এক সাইডে কিছু শরীফ ফন্ট আছে, এক সাইডে কিছু আমাদের এখানে ভিন্টেজ ফন্ট আছে। এর আমি ফন্টের ক্যাটাগরি করে রাখছি। মনে করেন আমার সিগনেচার ফন্ট দরকার, আমি এখান থেকে এখানে ক্লিক করে এখান থেকে নামটা কপি করে নিয়ে আমি জাস্ট এখানে গিয়ে আমি এখানে ক্লিক করে এখানে আমি যদি ছেড়ে দেই, তাহলে এখানে আমাদের নামটা প্রেস করলে এখানে আমাদের ফন্টটা আমাদের চলে আসবে। খুব সহজে আমরা এই ফন্টটা আমরা এখান থেকে বের করতে পারলাম। সবারই উচিত এরকম একটা ফন্ট প্যাকেজ তৈরি করা, কারণ মূলত আমরা দেখবো এরকম ফন্ট প্যাকেজ আপনারা কিভাবে তৈরি করবেন। তার জন্য আপনারা সর্বপ্রথম কোন ব্রাউজার ওপেন করে নেবেন। নেওয়ার পর এখানে বিভিন্ন ফন্টের সাইট আছে, যেমন দা ফন্ট, এটা আমার ফেভারিট সাইট। 1001 ফ্রি ফন্ট, 1001 ফন্ট ইত্যাদি। এবং এখানে আমি যদি ক্লিক করি, মনে করেন যে মনে করেন আপনার এখানে একটা ফন্ট পছন্দ হচ্ছে। ফন্টটা কি, মনে করেন যে এই ফন্টটা আপনার এখানে পছন্দ হচ্ছে। এখন আমরা কি করব, সরাসরি এখান থেকে আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। করলে আমাদের এই ফন্ট ডাউনলোড হবে। এখন এখান থেকে এখানে দিয়ে ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখান থেকে এটা ইনস্টল করব। নেওয়ার পর এখানে যদি ইনস্টল করি, ফন্ট আমার ইনস্টল হবে। এখন আমরা কি করব, তার আগে আমরা এখান থেকে এই নামটা কপি করে নেব। নেওয়ার পর মনে করেন যে আমার পছন্দ ছিল, নেওয়ার পর এটা কপি করে নিয়ে আমি জাস্ট কি করব, আমার এখানে মনে করেন যে এটা সেট করার পর অর্থাৎ এখানে কপি করে দেওয়ার পর আমরা টাইপের মাধ্যমে এখানে আমরা ফন্টের নামটা দেবো। দেওয়ার পর এতে সিলেকশন টুল নেবো, নেওয়ার পর এখন আমরা এখানে এই নামটা দিয়ে পেস্ট করি কন্ট্রোল ভি দিয়ে, তাহলে এই ফন্টটা আমাদের এখানে চলে আসবে। মূলত এইভাবে আমরা ফন্ট প্যাকেজ তৈরি করতে পারি। এখন আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা এরকম কিভাবে সিএল করবো। তার জন্য আমরা এখানে একটা নিউ আর্টবোর্ড নেব। নেওয়ার পর আমরা কি করব, কন্ট্রোল আর দিয়ে আমরা ঘুরে নেব। কন্ট্রোল আর দিলাম, দেওয়ার পর এখানে আমাদের ঘুরে অপশন আসবে। এখন আমরা এখান থেকে এরকম মার্জিন টেনে, এরকম মার্জিন টেনে নেব। মনে করেন 5টা কলাম রাখবো, 1টা, 2টা, 3, 4। মনে করেন আপনার এখানে পেজটা ছোট, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আহ, এখান থেকে আর্টবোর্ড উঠে নেব। নেওয়ার পর আমরা যদি এখানে যদি এটা লম্বা করতে লাগে, এটা আমাদের লম্বা হবে খুব সহজে। আশা করি আমরা এটি বানাতে পারবো। এখন আমাদের উচিত কি, যেমন আমি যেরকম সিলেক্ট করছি, আমি এখানে দেখেন এক টাইপের স্কিপ ফন্ট, তো সিগনেচার ফন্ট, এক টাইপের সান সেরিফ ফন্ট, এক টাইপের এখানে রাখছি ব্রাশ ফন্ট, এক সাইডে আমি এখানে রাখছি সেরিফ ফন্ট, এক সাইডে এখানে রাখছি ভিন্টেজ ফন্ট। চাইলে আমরা এভাবে করতে পারেন বা নাম ছাড়াও করতে পারেন। এখন আমি এই সাইডে আমি রাখবো সেরিফ, এই সাইডে আমি কি রাখবো, সিগনেচার ফন্ট রাখবো। মনে করেন আমি এখানে এই ফন্ট এখানে
রাখবো, নাম হচ্ছে গ্রেড 5। আমি জাস্ট কপি করে নেব, নেওয়ার পর এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করব, করার পর আমি এখানে ছেড়ে দেবো। এই সাইডে আমার সিগনেচার টাইপের ফন্ট বা স্ক্রিপ্টের ফন্ট এখানে আমি রাখবো। এই সাইডে আমি রাখবো মনে করেন সাহায্যের ফন্ট, যেমন বেবাস ফন্ট আমি এখানে রাখবো, কপি করে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে এখানে যদি ক্লিক করি, আর আমি এখানে এখানে এই সাইডে এই ফন্ট নামটা রাখবো, বেবাস রাখবো। এক সাইডে মনে করেন আমি কি রাখবো, ব্রাশ টাইপের ফন্ট রাখবো, যেমন এটা হতে পারে। কন্ট্রোল সি কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে এখানে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করবো, করার পর আমরা এখানে ছেড়ে দেবো। এখন এই সাইডে আমার সিগনেচার ফোন, এই টাইপে আমার শেরিফ ফোন, শেরিফ বা হ্যাঁ এই টাইপে আমার সান শেরিফ ফোন। এই সাইডে আমার হচ্ছে ব্রাশ ফোন, এই সাইডে এখন আমি রাখবো কি শেরিফ ফোন, বা এখানে এখানে আপনি অন্য এই ফোনটা এখানে আপনি রাখতে পারেন, বা ওখানে আমরা কমিক টাইপের ফোন রাখতে পারেন, এটা আপনার সম্পূর্ণ আপনার মনে অনুযায়ী। এখান থেকে আমি এখানে কন্ট্রোল পেস্ট করবো, পেস্ট করার পর আমি এখান থেকে এখানে এটা ছেড়ে দেবো। এন্ড এই সাইডে আমি এখানে ভিনটেজ ফন্ট ফন্ট কন্ট্রোল সি দিয়ে এটা কপি করে নিয়ে আমি এখানে এটা ছেড়ে দিলাম। জাস্ট আমি আপনাদের সাথে বোঝানোর ক্ষেত্রে আমি এখানে শেয়ার করি, মনে করেন যে এই সেটা আমাদের কি হবে, এই সেটা আমাদের কি রাখবো সিগনেচার ফোন, অর্থাৎ সিগনেচার একগুলো হাতে ক্যালিগ্রাফি ফোন রাখবো। এই সেটা আমরা কি রাখবো একটু সেন্সিটিভ ফোন। এই সেটা আমরা কি রাখছি ব্রাশ ফোন। এই সেটা আমরা কি রাখছি শেরিফ ফোন। এই সেটা আমরা কি রাখছি ভিনটেজ ফোন। এখন এইগুলো বাদেও এখন আমরা চান যে আমরা সরাসরি গুগল থেকে ডাউন করবো, সেটাও করে আমরা সরাসরি এখানে রাখতে পারবো। তাহলে আমাদের কি হবে, এক্ষেত্রে আমাদের অপশন কি হবে, একটা হচ্ছে আমাদের ফন্ট প্যাকেজ করা হচ্ছে, আর একটা আমাদের ফন্টের নাম মুখস্থ করা হচ্ছে। এখন আমি যে কর্মে যাই, মনে করেন যে আমার সিগনেচার ফন্ট দরকার, তো কি করবো এখান থেকে আমি এখানে এখানে যদি ক্যালিগ্রাফি ফন্টে চাপ দিই, এখানে আমরা সিগনেচার ফন্ট আসবে, এবং এখানে আমি ক্যালিগ্রাফি ফন্টে চাপ চাপ দিলাম। যেমন এখানে সিগনেচার ফন্ট চলে আসছে, যেমন এটা ফন্টটা এখানে আমি ডাউন করবো, এখানে ডাউনটা চাপ দিই, চাপ দেওয়ার পর এখানে আমার ডাউন হবে, ডাউন হোক, বা আমরা পাশাপাশি আরো ফোন এ করতে, সেক্ষেত্রে আমরা এখানে কি এখানে আমরা আর একটা ফোন দেখতেছি, সেটা হচ্ছে বার্ড অফ প্যারিস। এই ফোনটা আমরা এখানে সেভ করতে হবে, বা এখানে আমরা সেভ করি, এই ফোনটার নাম এটা আমরা সেভ করো, আমরা এখানে এনে কি করবো ওপেন করবো, ওপেন করার পর ফোনটা আমরা কি করবো ইনস্টল করবো, ডাবল ক্লিক করবো এখানে, করার পর আমরা এখানে যদি ক্লিক করি, এখান থেকে আমি কি করবো ফোনটা আমরা ইনস্টল করবো, করার পর ফোনটা অলরেডি আমার আছে, তাও ডাউন করলাম। এখন আমরা কি কি করবো, এটা কেটে দিয়ে এই ফন্টটা আমি ওপেন করি, এই ফন্টের নামটা আমরা এখান থেকে কপি করে নেব, কন্ট্রোল সি তে কপি করার পর আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে এমন যে এটা আমরা ওয়াটার এখানে আমরা এখানে টেনে নেব, নেওয়ার পর আমরা টাইপ টুল নেওয়ার পর এখান থেকে আমরা সিলেক্ট করার পর কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করব। এখন আমরা কি করব, সিলেক্ট করে আমরা এখানে যে ফন্টটা আমরা কপি করছি সেটা আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, ফন্টটা আমার এখানে চলে আসলো। এন্ড ফন্টটা যদি
এখন এখান থেকে আমরা কি করবো, এটা সেট করে এখান থেকে আমরা যাবো টাইপ, যাওয়ার পরে আমরা যাবো চেঞ্জ কেসে। আমরা এখানে যদি আপার কেস করি তাহলে দেখেন ফন্টটা আমাদের ভালো লাগতেছে না, সেটা আমাদের বুঝতে হবে। তাহলে আমাদের কি কাজ দরকার, আমরা এখান থেকে যাবো টাইপে, যাওয়ার পর এখান থেকে আমরা যদি লোয়ার কেস করি তা আমাদের ভালো ভালো লাগতেছে না। এন্ড এখান থেকে আমরা যদি টাইপ থেকে আমরা যদি টাইটেল কেস করি তাহলে আমাদের মোটামুটি ভালো লাগবে, এন্ড আমাদের ভালো লাগতেছে। যেমন এই পেপারসটা সবগুলো আপার কেস করে ভালো লাগতেছে, একই সাইজ ফন্ট একই রকম ভাবে ভালো লাগবে। এখন মনে করেন যে আমার বা আপনাদের, এখন আপনাদের একটা সেরিফ ফন্ট দরকার বা সান সেরিফ, সেক্ষেত্রে আমরা কি করবো, এখান থেকে আমরা সেরিফ ফন্ট ডাউন, এখন সেরিফ ফন্টে যাবো, এখান থেকে আমরা সান সেরিফে যাবো বা সেরিফ মানে সেরিফ ফন্ট, এখান থেকে আমরা ফন্ট ডাউন করতে পারি। অবশ্যই আমরা এখানে অবশ্যই এটা আমরা কি করবো, প্রতি সবসময় আমরা প্রতি মাসে এটা আমরা চেঞ্জ করবো, কারণ প্রতি মাসে আমাদের নতুন নতুন ফন্ট আসে। এখানে ক্লিক করবো, করার পর আমরা এখান থেকে যদি ডাউনলোড করি, এটা আমাদের ডাউনলোড হোক, নেট একটু স্লো যাচ্ছে, ডাউনলোড হোক। অ্যান্ড এখান থেকে আমরা এইভাবে ধরে ধরে আমরা এখান থেকে করে নিয়ে আমরা এখান থেকে ইয়ে করবো, মানে ফন্ট গুলো ইয়ে করবো, করার পর এটা আমরা কন্ট্রোল এখান থেকে আমরা সেভ দেবো। অ্যান্ড সবারই উচিত এরকম ফন্ট প্যাকেজ তৈরি তৈরি করা, তাহলে আমাদের অনেক বেশি সুবিধা হবে। প্লাস আমাদের ফন্টের নাম মুখস্থ হচ্ছে, আমাদের ফন্টের ক্যাটাগরি বুঝতেছি, ফন্টের ধরন বুঝতেছি, কোনটা সিগনেচার ফন্ট, কোনটা সেরিফ ফন্ট, এটিতে আমরা বুঝতেছি। মনে করেন যে এটা আমরা করার পর এখান থেকে আমরা নিয়ে এটা কপি করলাম, দেওয়ার পর এখান থেকে আমরা ছেড়ে দিলাম। আমি এখান থেকে যাই, এখান থেকে আমরা যে ফন্ট রাখি, মনে করেন যে এখান থেকে আমি ফন্ট রাখতে পারি আহ, এই ফন্টটা রাখতে পারি। কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এখান থেকে এখানে আমরা নামটা পেস্ট করব। আমি এতটুকু রাখবো না, আমি এটা কেটে দেবো। এন্ড আমরা এটা সেট করে আমরা কি করবো, এখান থেকে ফন্ট আমরা চেঞ্জ করে দেবো। ধরেন করা হয়েছে, ঠিক আছে। এন্ড আমরা কি করবো, টাইপে যাব, সেট থেকে অবস্থায় টাইপ থেকে আমরা পেয়ে যাব আবার রেস করতে, এটা আমাদের ভালো লাগে। দেখেন এখন আমাদের কিন্তু ফন্টের মধ্যে ভালো লাগছে। এন্ড আমরা কি করতে পারি, এছাড়া আমরা গুগলে যেমন রাউন্ড কোশ্চেন টানে ওপেন করে নিই, ওপেন করে নিলাম, নেওয়ার পরে এখান থেকে ইনস্টল করব। দুটো অপশন আছে আমাদের, ওপেন হোক। তো সেম এভাবে আমরা এখান থেকে বিটের যে ফন্ট গুলো, সেগুলো আমরা এখান থেকে এখানে আমরা কি করবো, সাজাবো। আমি আর সাজাচ্ছি না, আপনারা এখান থেকে সাজিয়ে নেবেন আপনাদের মন অনুযায়ী। নেওয়ার পর আমরা কি, আপনারা কি করবেন, এখান থেকে সেভ করবো। সেভ করে কি হবে, আমাদের এটা আমাদের শেয়ার যাবে। যখন আমরা ডিজাইন করবো, জাস্ট আমরা এখানে আমরা ডিজাইন করবো। মনে করেন যে এখানে আমরা কি দেবো, দা ক্যাট, মনে করি এটা আমরা নিস, এটা বড় করে নেবো। নেওয়ার পর আমরা জাস্ট
ওটা থ্রেড থেকে অবশ্যই এখান থেকে আমরা ফন্টের নামটা কপি করে নিয়ে আমরা এখানে যদি কোন যদি পেস্ট করি তাহলে আমাদের ফন্টের নামটা এখানে আমরা সহ। তো এখন আমরা কি করবো, জাস্ট টাইপ থেকে আপারকেস করে দেবো। এভাবে করলে কি হবে আপনাদের, আপনাদেরকে আপনি এরকম করে আপনাদের ফন্ট আর খুঁজতে হবে না। এরকম করে ফন্ট খোঁজাটা অনেকটা মুশকিল একটা, অনেকটা কষ্টকর একটা দেয় হয়। সেজন্য আমরা আমাদের সবার উচিত এরকম আমাদের একটা ফন্ট প্যাকেজ তৈরি করা উচিত। কিন্তু হ্যাঁ, টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে এটা মাস্ট বি আপনার দরকার। তো আপনারা আপনারা এই ফন্ট প্যাকেজটা তৈরি করে নেবেন, নেওয়ার পর আপনারা এভাবে শেপ দিবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন।